আমরা গ্রামের মানুষ, তাই প্রচুর পরিমাণে ভালো মন্দ খাবার দাবার বা বিলাসিতা এগুলো আমাদের প্রয়োজন পড়ে না। তাই দিন পার করবার জন্য একটু পাতা চচ্চড়ি আর মোটা ডালের সাথে ভাত খেয়েও অগাধ শান্তি নিয়ে আমরা এক একটা দিন পার করে দিতে পারি। হ্যাঁ বন্ধুরা, আর আজকে সেটারই ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। আশা করছি ভালো লাগবে। সবসময় যে আহামরি খাবার দাবারই প্রয়োজন হয় আর আহামরি খাবার দাবার বিলাসিতাপূর্ণ জীবনযাপন পালন করলেই যে আমরা সুখে শান্তিতে থাকবো এমনটা হয় না। মনের মধ্যে অগাধ পরিমাণে শান্তি আনতে গেলে কিন্তু তার জন্য একটু শাক বাটা বা যে কোনো একটা ছোটখাটো একটু আলু সেদ্ধ ভাত বা বলতে পারি যে একটু মোটা চালের ভাত, ডাল ভাত এগুলো খেয়েও অনেক শান্তি অনুভব করি। আর এই শান্তিটাই কিন্তু আমাদের জীবনের সবচেয়ে বড় পাওয়া। তাই আমরা কি খাচ্ছি না খাচ্ছি, কতটা ভালো মন্দ, কতটা খারাপ বা কি হচ্ছে এগুলোর পেছনে না দৌড়ে আমরা কতটা শান্তি পাচ্ছি সেটার পেছনে দৌড়ানো সবচেয়ে বেশি জরুরি। জানো তো বন্ধুরা, আমরা গ্রামে থাকি, যারা গ্রামে থাকে তারাই কিন্তু জানে যে গ্রামের জীবনযাপন কতটা সহজ সরল। তাই এখানে যে সবসময় আহামরি খাবার দাবারের প্রয়োজন হয় বা শৌখিন খাবার দাবার এসব কিন্তু চলে না। আমাদের ভাগ্যে বা আমাদের জীবনে যেদিন যেটা জুটে সেটা দিয়েই আমরা হাসি খুশি থাকার চেষ্টা করি। তো দেখো বন্ধুরা, আমি যে গ্রামে থাকি খুবই ছোট্ট গ্রাম, সব সময় যে সবটা পাওয়া যায় এমনটা কিন্তু নয়। তো যেদিন যেটা পাই বা যেদিন যেটা জোগাড় হয় আমাদের জীবনযাত্রায় যেটা আমরা রোজগার করি তার উপর নির্ভর করে আমরা কিন্তু জিনিসপত্র কেনাকাটা করি। তো প্রিয় বন্ধুরা, আজকের ব্লগটা সত্যি একটু অন্যরকম হতে চলেছে। হয়তো প্রত্যেকটা গৃহবধূর বা গ্রামে যারা থাকে তাদের প্রত্যেকের জীবনযাত্রার সাথে অনেকটাই মিল পাবে। তাই সবাইকে ভিডিওটা দেখার জন্য অনুরোধ করছি। তো দেখো বন্ধুরা, সকালের বাসি কিছু কাজ ছিল সেগুলো করে নিয়েছি। আর এখন এই যে ড্রাগনের ফল হয়েছে একটা, আর এই একটা ড্রাগন ফল তুলতে এসেছি। তো কি জানো তো, ড্রাগন ফল এর আগেও একদিন হয়েছিল, আর যেন অসাবধানবশত মানে বেশ কয়েকদিন ধরে খেয়াল করা হয়নি বা জল পড়ছিল অনেক বেশি, তার জন্য পচে গিয়েছিল অনেক দিন আগে। আর এবারে ড্রাগনটা খুব সুন্দরভাবে জানো তো কেটেছি ছুরি দিয়ে, তাই এত সুন্দর হয়েছে। মানে পেকে গিয়েছে কিন্তু খুব যে বেশি একদম ল্যাচপেচা পেকে গিয়েছে সেরকম না। আর ড্রাগনটা তুলতে না দারুণ মনটা ভালো লাগছিল, কেন বলো তো? মানে এত সুন্দর করে কাটলাম ফলটা, একদম নিখুঁত, কোথাও কোনো কিন্তু দাগও নেই, কিচ্ছুটি নেই। আর প্রথমে ভেবেছিলাম যে একটু হয়তো মোচড়ামুচড়ি করলেই ভেঙে যাবে, কিন্তু না, অতটাও সহজ ছিল না। একটা ছুরি নিয়ে গেছিলাম, সেই ছুরি দিয়ে কেটে নিয়েছি। ওখান থেকে এসে দেখো ছেলেকে একটু ছাতু দিলাম আর একটু চাও বানিয়ে নিলাম। এই কলপাড়টাতে আমাদের গৃহবধূদের প্রায় অনেকটাই সময় চলে যায়, বিশেষ করে সকালবেলায়। তো দেখো সকালে বাসন তো ধুয়েই ছিলাম, কিন্তু বুঝতে পারিনি এই যে এইখানে আমার কাপড়গুলো ছিল আর এগুলো একটু ধুয়ে দেব। তো ধুতে এসে দেখলাম গাছের উপরে এতগুলো হনুমান হঠাৎ করে লাফাঝাঁপা করছে, জানো তো আমি না ভীষণ ভয় পাচ্ছিলাম। আর দেখো ওদিকে কিন্তু পাতাগুলোও ঝরে ঝরে পড়ছে। তো এতগুলো হনুমান এই গাছ থেকে ওই গাছে যাচ্ছে, তার জন্য অনেক পাতা ঝরে ঝরে পড়ছে। আমি তো মাঝে মাঝে তাকিয়ে থাকছিলাম যে হয়তো আমার গায়ের উপরেই না ঝাঁপিয়ে পড়ে। বলা তো যায় না, গাছের ওপরে আছে আর ডালে ডালে হয়তো যে মানে লাফিয়ে যেভাবে যাচ্ছে হয়তো আমার গায়ের উপরেই পড়ে যাবে। তাই যেন একটু ভয়ে ভয়ে বারবার তাকাচ্ছিলাম। আর এই দৃশ্যগুলো যেন আমার কাছে যতটা সহজ সরল মনে হচ্ছে বা প্রতিদিনকার ঘটনা, যারা এই জিনিসগুলো দেখেনি তারা কিন্তু এইভাবে দাঁড়িয়ে কাজ করতে পারতো না। আর আমিও কিন্তু একটু ভয় যে পাইনি তা না, একটু একটু ভয় লাগছিল, তাই দেখো তাড়াতাড়ি করে কাজটা সেরে চলে আসছি। তো প্রিয় বন্ধুরা, ছোট্ট একটা গ্রাম থেকে আমি মুনমুন তোমাদের জন্য প্রতিনিয়ত একটা করে ভিডিও নিয়ে আসছি। যদি আমার গ্রাম্য জীবনের ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু পাশে থেকো। আর নতুন বন্ধুরা তোমরাও কিন্তু আমার ভিডিওটা দেখে অবশ্যই বলবে কেমন লাগলো। আর অবশ্যই কিন্তু পাশে থেকো যাতে আমি এগিয়ে যেতে পারি। হ্যাঁ, ও তোমরা কিন্তু একটা সুন্দর করে কমেন্ট করবে যাতে আমি উৎসাহ পাই যে এই গ্রাম্য জীবনযাত্রার ভিডিও দেখতে তোমরাও ভালোবাসো। আর পুরনো বন্ধুরা তোমাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ, অনেক ভালোবাসা। দেখো সংসারের কাজকর্ম করে এখন এই যে ঘরগুলো মুছে নিচ্ছি। আর ঘরদোর মোছার পরে চলে এসেছি স্নান করে পুজো করতে।
পুজোটা করার পরে আমি একটু মুড়ি খেয়েছিলাম, তারপরে দেখো সবজি কেটে নিয়েছি। আর সবজি বলতে কি জানো তো, আজকে আর সেরকম কিছু সবজি না, বাড়িতে থাকা সবজি দিয়েই রান্না বান্না করব। ওই যে বললাম আমরা গ্রামের মানুষ, আমাদের জন্য শৌখিন সুন্দর বা আহামরি খাবার দাবার কিছুই প্রয়োজন পড়ে না। ব্যাস একটু মনের মধ্যে শান্তি রেখে, সংসারে সুখ শান্তি বজায় রেখে কিছু মানে কোনো কিছু ভাবে পেটের মধ্যে খাবার রাখা বা পেট ভর্তি করা, যেটাকে বলা যায় মনের মধ্যে সুখ শান্তি দুটোই বজায় রাখার জন্য খাবার গ্রহণ করা। আর সাদামাটা জীবনযাপনেই জানো তো আমরা অভ্যস্ত। তো দেখো সেইরকম কিছু সবজি ছিল না, তাই বাড়িতে থাকা ওই যে কলা মাজা, ওটাকে ভালো করে কুচি কুচি কেটেছি আর ওটাই এখন প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। আর আজকে বানাবো পাতা চচ্চড়ি। এই হচ্ছে কুমড়ো পাতা। কুমড়ো পাতাটা কাকিমাদের বাড়িতে হয়েছে গাছ, আর আজকে কুমড়ো শাক এনেছি। তো কুমড়ো শাকটার উপরে দেখো কি দিয়ে দিচ্ছি, একটু গোটা জিরে আর সঙ্গে থাকবে কিন্তু আদা আর এই যে রসুন। এগুলো কিন্তু মশলা হিসেবে ভীষণ ভালো। আর জানো তো অনেকেই ভাবে যে এই পাতা চচ্চড়ি ব্যাপারটা কি, আর পাতার ভর্তা দুটো একই বিষয়। সঙ্গে দুটো লঙ্কা দিয়েছি, এগুলোও কিন্তু কাকিমাদের গাছের লঙ্কা। তো দেখো সবকিছু একসঙ্গে বেটে কড়াতে বসিয়ে দিয়েছি। আর হ্যাঁ জানো তো বন্ধুরা, এই রান্নাটা বিশেষ করে এই পাতা চচ্চড়িটা করবার জন্য কিন্তু তেল বা মশলা বিশেষ কোনো কিছু লাগে না, খুব কম খরচেই হয়ে যায়। তাই আমাদের এই গ্রামীণ জীবনযাত্রায় এইসব স্বল্প জিনিসগুলো, যেগুলো স্বল্প জিনিসের ওপরেই তৈরি করা যায় যেসব রান্না, সেগুলোই আমরা খেতেও অভ্যস্ত আর অনেক মন শান্তি করে খেয়েও থাকি। जादो बिवारी वारी वारी रे बिनती करत मैं तो हार गई रे पिया गो मनानत नाही रे पिया को मना पिया को मना पिया को मना मान মাঝখানে কদিন ঠান্ডা লাগছিল আর এখন দেখো বেশ গরম, তাই রুমের মধ্যে গিয়ে একটু জল খেয়ে এখন এই যে মোটা ডালের সাথে ভাত বেড়ে দিচ্ছি। আর জানো তো এই মোটা ডালটার খেতে দারুণ স্বাদ। আর মনে হয় যে মোটা জিনিস হয়তো খুব ভালো টেস্টি হবে না, কারণ এগুলো পালিশ করা নেই। এই মোটা ডালটা এত মিষ্টি লাগে কি বলবো তোমাদেরকে। তাই আজকে এই মোটা ডালটা করেছি যেটা ভাতের সঙ্গে খাবো। আর সঙ্গে ওই যে পাতা চচ্চড়ি আর কলা মাজার তরকারি। ব্যাস এগুলোই কিন্তু আমাদের সাধারণ পরিবারের সুস্বাদু খাবার, যেটা আমরা খুব শান্তি মনে খেয়ে থাকি আর এক একটা দিন পার করে দিতে পারি। এখন দেখো খাওয়া দাওয়া বাসন মাজা সবই হয়ে গেছে, কিন্তু এই যে গ্যাসের ওভেনটা মোছা হয়নি, তাই ওটা এখন পরিষ্কার করে দিচ্ছি। আমরা যতক্ষণ না রান্নাঘর পরিষ্কার করি আমাদের কিন্তু সারাদিনের কাজ শেষ হয় না। আর এই যে সেই সারাদিনের কাজ পরিষ্কারের আমি কাজে লেগে পড়েছি, গ্যাসের টেবিল পরিষ্কার করে নিচ্ছি, গ্যাসের ওভেন, এগুলো পরিষ্কার করলে আমাদের কিন্তু সংসারের কাজ কিছুটা হলেও শেষ হয়। তো বন্ধুরা আজ এখানেই শেষ করছি, কাল আবার দেখা হবে।